7 তারিখ সকাল অফিস যাচ্ছি। এটা টালিগঞ্জে করুণাময়ী মোড়ের ব্রিজটা। তো কালিম্পং থেকে সদ্য ফিরেছি। তো সেখানকার প্যারাগ্লাইডিংয়ের ভিডিও আসবে, দেন শিলিগুড়িতে বেঙ্গল সাফারির ভিডিও আসবে। তো 4 তারিখ তো ইলেকশন হয়ে গেছে, সবাই জেনে গেছে কি ফলাফল, বিজেপি জিতে গেছে। বাট এই করুণাময়ীর ব্রিজের আগে এই ট্রাফিক সিগনালে বাঁদিকে এটা কি, হোয়াট ইজ দিস? কি হিন্দু সনাতনীদের পশ্চিমবঙ্গ গেরুয়া কালারে? হিন্দু সনাতনীদের পশ্চিমবঙ্গ কবে থেকে বাবা? আমাদের পশ্চিমবঙ্গকে আমাদের সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে পড়ে না, কনস্টিটিউশনের বাইরে। এটা কি অরেঞ্জ পাকিস্তান? যেরকম পাকিস্তানে মৌলবাদী চলে একটা ধর্মের, তো এখানেও কি আজকাল পশ্চিমবঙ্গকে একটা ধর্মের, হিন্দু ধর্মের মৌলবাদিত্ব চলবে? কাজী নজরুল ইসলাম কি খরচার খাতায়? তিতুমিরের বাঁশের কেল্লার তিতুমির কি খরচার খাতায়? হ্যাঁ। তো 9 তারিখ রবীন্দ্র জয়ন্তীর দিন, তো সামনে একটা বাইকে পিলিয়নে যে মহিলা যাচ্ছে, তাকে দেখে বোঝা যাচ্ছে যে বাঙালি এখনো চায় যে বাঙালিয়ানা, আটপৌড়ে যে বাঙালিয়ানা রয়েছে তাকে ধরে রাখতে, অ্যাটলিস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে। কিন্তু আমরা কি সত্যি তা পেরেছি? আমরা কি, আমাদের নতুন সরকার কি সত্যি তা পেরেছে? অন্যান্য রবীন্দ্র জয়ন্তীর যে প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তীর দিনগুলোতে ট্রাফিক সিগন্যালগুলোতে রবীন্দ্রসঙ্গীত বাজতো, না আমার অভিজ্ঞতা তো তাই বলে। কিন্তু এই 9 তারিখ কি রবীন্দ্র জয়ন্তীতে, এই 9 তারিখে রবীন্দ্র জয়ন্তীতে 2026-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছে? কটা জায়গায় প্রোগ্রাম হয়েছে রবীন্দ্র জয়ন্তীর? আমাদের এখানে ওই কালচার কি আমরা ধরে রাখতে পারছি? বাঙালিয়ানার বাঙালি রবীন্দ্রনাথকে কি ধরে রাখতে পারছি? এখন তো জয় বাংলাও বলা যাবে না, যেখানে কিনা জয় বাংলা হচ্ছে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন, সেটাও নাকি এখন বাংলাদেশি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গান এটা বাংলাদেশে ইউজ হয়েছে, সেটা গাইলেও তাকে বাংলাদেশে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এটা এখানে আসছি ওই 9 তারিখে অফিস যাচ্ছি। এটা কোন মোড়? এটা হচ্ছে রাসবিহারের ট্রাফিক সিগন্যাল। এখানে হর্নের কচকচানি ছাড়া রবীন্দ্রসঙ্গীত ট্রাফিক সিগন্যালে শোনা যাচ্ছে কি? গত বছর অবধি কিন্তু শোনা যাচ্ছিল, গত বছর অবধি শোনা যাচ্ছিল হাজরার ট্রাফিক সিগন্যালে, এটা রাসবিহারির ট্রাফিক সিগন্যালে। বাট এই 2026 সালে দেখো, ডান দিকে গেরুয়া পাঞ্জাবি পরে, টাক মাথায়, হেলমেট না লাগিয়ে বাবু দৌড়চ্ছে। কোথায় যাচ্ছে? এক্সাইড মোড়ে যাচ্ছে। কেন যাচ্ছে? তার কারণ হচ্ছে ওখান থেকে সব দঙ্গল বেঁধে আমাদের নতুন সিএম মহাশয়, শুভেন্দু অধিকারী মহাশয়, ব্রিগেড শোভাযাত্রা অ্যাটেন্ড করতে। তো এখানে আমরা চলে এসেছি, এটা এলগিনের মোড়। ঠিক আছে, এলগিন থেকে এক্সাইডের দিকে যাচ্ছি। তো এক্সাইডের ওখানে আছে, কি নাম বাবুর, আমাদের বিজেপির যে প্রবর্তক শ্যামাপ্রসাদ মুখার্জি। এস, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা হাউস, ওই বাদিকে আরেক হনুমান বাহিনী যাচ্ছে তার স্কুটার নিয়ে। যে স্কুটারটাও হন্ডা, যারা জাপানিজ কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানিও নয়, যে হনুমানের আশীর্বাদ তাকে বাঁচাবে অ্যাক্সিডেন্ট থেকে। এই যে বাঁদিকে সব গেরুয়া ঝান্ডা আধিপত্য হয়ে রয়েছে। এই জায়গাতেই আছে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের হাউজিং, বাঁদিকে। তো ওখানে সবাই জমায়েত করে হয়েছে। একটাও কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে না। আর কবিগুরু রবীন্দ্রনাথ তো ছেড়েই দিলাম।